দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কারখানার নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। সেখানে ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ীদের জন্য সরকারি দল বা বিরোধী দল বলে কিছু নেই। যারাই সরকার পরিচালনায় থাকবে তাদের সহযোগিতা করবে বেসরকারি খাত। এই সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, দেশের ছাত্র সমাজ স্মরণীয় ঘটনা ঘটিয়েছে, তবে বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় দুষ্কৃতিকারীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তা চলতে পারে না। এই দুষ্কৃতিকারীদের রুখতে না পারলে বড় ধরনের ক্ষতি হবে। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই। আইসিসিবি সভাপতি এও জানান, দেশের সব ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাদের সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। নতুন সরকারের ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি চান কিনা এমন প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, আমরা ব্যবসা করি, আমরা সরকারের কাছে বিভিন্ন দাবি আদায় করে সুবিধা নিই। আমরা কেন সরকারে যাব? আমাদের সরকারে যাওয়ার প্রয়োজন নেই। ছাত্র আন্দোলনের ঘটনায় পুলিশের ছাত্র হত্যা এবং কারফিউ জারির পর ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার পক্ষে বক্তব্য দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইসিসিবি সভাপতি বলেন, যেহেতু আমাদের ঘাড়ের ওপর দুই মাথা নেই, সেজন্য সরকার প্রধানের সঙ্গে মিটিংয়ে আমন্ত্রণ জানালে আমাদের আপত্তি করার সুযোগ ছিল না। এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটি পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা যারা উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছি তাদের ঘন্টা মিনিট হিসাব করে কাজ করতে হয়। গত কয়েকদিনে দেশের বিভিন্ন কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট হচ্ছে। এ পরিস্থিতিতে আমরা কারখানা চালাতে পারছি না। এ কে আজাদ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা 4টি বিষয় বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। এগুলো হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, কারখানা চালুর ব্যবস্থা করা, মানুষের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করা এবং থানা ও পুলিশকে সক্রিয় করা। এ কে আজাদ বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কারখানার নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। 6 আগস্ট রাতে তিনি সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি সেনাবাহিনীর সহযোগিতা চান। নিউজ ডেস্ক, দেশ রূপান্তর।